সিসিটি এই চ্যানেলের মধ্যে সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর ইন্টারেস্টিং টপিক আছে, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা পারচেস ইনভয়েস বিল বানাবো, কিভাবে একটা সেল ইনভয়েস বিল বানাবো, কি করে আইটেম ক্রিয়েট করতে হবে, স্টক আইটেম স্টক গ্রুপ কি করে ক্রিয়েট করব, সেগুলোই আজকে ভিডিওর মধ্যে দিয়ে দেখানো হবে। তো তার আগে কি করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড চ্যানেলটাকে শেয়ার করে দিন সবার মধ্যে। যারা এখনো ট্যালিকে শিখতে পারেননি, যারা এখনো বাড়িতে বসে ট্যালিকে শিখতে চায়, তারা এখানে এসে শিখতে পারে অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারে। কারণ এখানে নতুন নতুন টপিক আনা হবে, এখানে জিএসটি বিল তৈরি করানো দেখানো হবে, এখানে টিডিএস বিল, টিসিএস বিল, পেরোল থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে এখানে দেখানো হবে তৈরি করে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকে চলে যাই আমরা ট্যালির মধ্যে। ট্যালির মধ্যে চলে এসেছি। এবার আমরা এখানে কি করব, কি করে একটা বিল ইনভয়েস বানাবো, তার আগে আমরা দেখে নিচ্ছি বিল ইনভয়েস বানানোর আগে আমরা একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা একটা নোটস ইনভয়েস তৈরি করে রেখেছি। তো আমাদের কি আছে এখানে 1st 9/2025 এর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে পারচেস করেছি আমরা ফলোইং আইটেমস, কিছু পারচেস করেছি। সেই আইটেমগুলো হচ্ছে মাউস, কিবোর্ড, ইউএসবি, সেগুলোকে আমরা পারচেস করেছি। কার থেকে পারচেস করেছি? মনোজ ইলেকট্রনিকের থেকে। তো পারচেস দ্য ফলোইং আইটেমস ফ্রম মনোজ ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড। ইনভয়েস নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এখানে, আর তার রেট কোয়ান্টিটি কি আছে সেটাও আমাদের এখানে দেওয়া আছে। তারপরে আমাদের সেল ইনভয়েসও আছে, সেল ইনভয়েসও দেখাবো। তার আগে আমরা পারচেসটা ইনভয়েসটা করে নিই। ট্যালিতে প্রবেশ করার পর আমরা এখানে তো আমরা ইনভেন্টারি মাস্টারের মধ্যে দিয়ে স্টক আইটেমকে ক্রিয়েট করতে পারি। ইনভেন্টারি মাস্টারের মধ্যে গ্রুপ পাচ্ছি, ক্যাটাগরি পাচ্ছি, আর কি পাচ্ছি? স্টক আইটেম পাচ্ছি, স্টক ইউনিট পাচ্ছি অ্যান্ড গোডাউন পাচ্ছি। তো গ্রুপ যেটাকে বলা হচ্ছে, যখন আমরা কোনো আইটেম তৈরি করি সেই আইটেমকে বিহেভিয়ারকে বোঝানোর জন্য গ্রুপ ক্রিয়েট করতে হয়। সাপোজ কি হচ্ছে, আমরা একটা ধরে নাও কম্পিউটার কিনছি। সো কম্পিউটার তো অনেক টাইপের হয়, স্যামসাং এর কম্পিউটার, এলজির কম্পিউটার, তো পিসি অনেক প্রকারের হচ্ছে। তো গ্রুপ কি হয়ে যাচ্ছে? মেন ডিভাইসটা কি? কম্পিউটার বা ডেস্কটপ হয়ে যাচ্ছে আমাদের এখানে গ্রুপ। তো ক্যাটাগরি কি হয়ে যাচ্ছে? কি টাইপের ডিভাইস, সেটা ইলেকট্রনিক ডিভাইস না আদার্স কোনো ডিভাইস, সেই সব টাইপের হয়ে যাচ্ছে আমাদের কি ক্যাটাগরি। বেরিয়ে আমরা চলে যাবো ভাউচারের মধ্যে। এবার ভাউচারের মধ্যে কি হয়, এই যে ভাউচারের মধ্যে অপশন পাচ্ছি। ভাউচারের মধ্যে কি হয়, সারা বছরকার যত এন্ট্রি হয়, যত নথিপত্র হয়, সেই নথিপত্রগুলো ভাউচারের মধ্যে দিয়ে পাস হয়। ভাউচারের মধ্যে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট ভাউচার। আমরা যদি এখান থেকে এন্টার করে চলে, তলায় পাচ্ছি ন্যারেশন। যেসব আমরা এন্ট্রি গুলো করি সেই ডেসক্রিপশন গুলো আমরা এখানে লিখতে গেলে ন্যারেশনে লিখি। আর সাইডে যদি আমি চলে যাই লেফট সাইডের মধ্যে, হেল্পারের তলার সাইডের মধ্যে, সেখানে আমরা পাচ্ছি ডেটা, কোম্পানি কি করে ক্রিয়েট করতে হয়, কন্ট্রা ভাউচারের এন্ট্রি কি করে করতে হয়, রিসিভ ভাউচার কি করে করতে হয়, আর জার্নাল ভাউচার কি করে করতে হয়, সেল ভাউচার, এগুলো আমরা দেখতে পাবো। আজকে পারচেস আর সেল করে দেখাবো তোমাদেরকে। আচ্ছা, পারচেস ইনভয়েস কি বলছে? মনোজের থেকে পারচেস করা হচ্ছে, মনোজ ইলেকট্রনিক্স এর থেকে। সো মনোজ ইলেকট্রনিক্স আমাকে এখানে ক্রিয়েট করতে হচ্ছে পার্টির মধ্যে। সো আমরা তার আগে ইনভয়েস নাম্বার দিয়ে দেবো। ইনভয়েস নাম্বার মানে কি এখানে আমরা বুঝে নিই আগে। কোনো কিছু সাপ্লাই করার আগে আমাদের একটা ইনভয়েস নাম্বার দিতে হয়, কারণ ইনভয়েসটা আমাদের কি করে এখানে বোঝায় তো কটা ইনভয়েস আমাদের এখান থেকে বিল বেরিয়েছে, কটা বিল আমার কোম্পানি থেকে বেরোচ্ছে, সেই ইনভয়েস নাম্বার এখানে আমাকে দিতে হয়। তো আমাদের এখানে ইনভয়েস নাম্বারটাকে কপি করে নিই। কপি করার পর আমি চলে যাবো ইনভয়েসের মধ্যে, এটাকে করে দিচ্ছি ভি দিয়ে পেস্ট। ইনভয়েস নাম্বার হয়ে গেল। পার্টি নেম কি দিয়েছে? পার্টি নেম দিয়েছে মনোজ। তো আমি এখানে অল্ট সি দিয়ে ক্রিয়েট করব। অল্ট সি দিয়ে ক্রিয়েট মনোজিৎ। আচ্ছা, কি আছে? মনোজিৎ ইলেকট্রনিক্স আমরা এখানে ক্রিয়েট করার পরে আমরা এখানে আন্ডার সিলেক্ট করব। এবার আন্ডার কি করে সিলেক্ট করতে হবে? যে কোম্পানি থেকে আমরা পারচেস করব সেই কোম্পানি হয়ে যাবে ক্রেডিটার। এবার যেই কোম্পানিকে আমরা সেল করব সেই কোম্পানি হয়ে যাবে ডেটার। ধরো আমি কোনো আইটেম পারচেস করছি কারোর থেকে, আমি কোনো আইটেম পারচেস করছি কোনো ব্যক্তির থেকে, সে মনোজিৎ ইলেকট্রনিক্সের থেকে পারচেস যখন করছি আমরা আইটেম, তাহলে মনোজিৎ কি হয়ে যাচ্ছে? ক্রেডিটার, কারণ তার থেকে আমরা পারচেস করছি। তাহলে আমরা হয়ে যাচ্ছি এখানে ডেটার, মানে যে কোম্পানি থেকে আমরা পারচেস করবো সেই কোম্পানি হয়ে যাবে ক্রেডিটার। তো আমরা এটা ক্রেডিটার হিসাবে নিচ্ছি। তাহলে মনোজিৎ হয়ে যাচ্ছে সান্ডি ক্রেডিটার হিসাবে নেওয়ার পরে আমরা এন্টার করে করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা এখানে পিন নাম্বার, অ্যাড্রেস, প্রোফাইল তার দিতে পারি ইনফরমেশন। দেওয়ার পরে আমরা কন্ট্রোল প্লাসে অ্যাকসেপ্ট করে বেরিয়ে গেলাম। এটা অ্যাকসেপ্ট করলাম, এখানে তার ডিটেলসও আছে, সেটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। আমাকে বোঝাতে হচ্ছে পারচেস লেজার। এবার আমরা যদি কোনো পারচেস ইনভয়েস করি, সাপোজ কোনো পারচেস ইনভয়েস করছি, তো আমাদের এখানে বোঝাতে হবে ট্যালির মধ্যে সেটা কি টাইপের ইনভয়েস হচ্ছে, সেটা পারচেস এন্ট্রি হচ্ছে, তাই জন্য এখানে পারচেস ইনভয়েস আমাকে সেট করতে হচ্ছে। তো অল্ট সি দিয়ে আবার ক্রিয়েট করছি পারচেস অ্যাকাউন্ট বলে আমি লিখছি অ্যাকাউন্ট। তাহলে পারচেস বলে আমি লেখার পর আন্ডার কি হয়ে যাবে? পারচেস অ্যাকাউন্ট। আমি এখানে পারচেস অ্যাকাউন্ট লিখলাম, কারণ আমি পারচেস করছি তাই জন্য পারচেস অ্যাকাউন্ট আমাকে বোঝাতে হচ্ছে। কন্ট্রোল প্লাস এ অ্যাকসেপ্ট করার পর আমি বেরিয়ে গেলাম। তাহলে আমি বুঝিয়ে দিলাম ট্যালির মধ্যে যে কিভাবে একটা পারচেস এন্ট্রি হচ্ছে। কি আইটেম এখানে বলেছে, আমি একবার ওয়ার্ডের মধ্যে চেক করে দেখে নিই কি আইটেম আছে এখানে। এখানে বলছে মাউস, 25 পিস মাউস কেনা হয়েছে। তাহলে আমি এখানে মাউস ক্রিয়েট করবো অল্ট সি দিয়ে, এখানে
মাউস। এখানে গ্রুপ আমরা সেট করব না, এন্টার করে বেরিয়ে যাব, কারণ ওখানে গ্রুপ বলেনি। আর আচ্ছা, ক্যাটাগরি কি বলেছে? ক্যাটাগরি বলেছে ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে, তো ইলেকট্রনিক্স সেট করে দিলাম। আচ্ছা, ইউনিট কি বলেছে? ইউনিট বলেছে পিসেস। ইউনিট আমরা ক্রিয়েট করছি। ইউনিট মানে হচ্ছে মেজার, কি আইটেম তার মেজার কি সেটাকে বোঝানোর জন্য ইউনিট ক্রিয়েট করতে হয়। ফর্মাল হয়ে যাবে, আমরা এখানে ইউনিট দিয়ে দেবো পিসেস। আমরা এখানে পিসেস সিলেক্ট করে দিচ্ছি, ইউনিট কোড ফর্মাল নেম আমরা পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে পিসেস দেওয়ার পরে আমরা এন্টার করে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। তো ইউনিট এখানে ক্রিয়েট হয়ে গেল। করার পরে কন্ট্রোল প্লাসে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। তার মানে একটা আইটেম আমাদের এখানে কি হয়ে গেল? ক্রিয়েট হয়ে গেল। সেই আইটেমের ইউনিটের ঘরে চলে গেছি। ইউনিট কত আছে এখানে আমরা দেখে নিই একবার। ওয়ার্ডের মধ্যে 25 পিসেস ইউনিট এখানে কেনা হয়েছে সেই কোম্পানির দ্বারা। আচ্ছা, 2000 টাকা করে সেই আইটেমগুলো কেনা হয়েছে। এন্টার করলাম, আমাদের এখানে 25 ইন্টু 2000 দিলে 50,000 হয়। আমরা এখানে ক্যালকুলেট করে বেরিয়ে গেল। এন্টার করার পরে আবার কি নেক্সট আইটেম আছে? নেক্সট আইটেম কিবোর্ড আছে। তো কিবোর্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। কিবোর্ড ক্রিয়েট করার পর এন্টার করছি। গ্রুপ আমরা দেবো না, ক্যাটাগরি দিয়ে দেবো আমরা ইলেকট্রনিক্স। আচ্ছা, ইউনিট হয়ে যাবে পিসেস। কত ইউনিট বলেছে এখানে? কত ইউনিট পারচেস করেছে আমার কোম্পানি? 20 পিসেস ইউনিট পারচেস করেছে। 20 পিসেস পারচেস করেছে কত টাকা দিয়ে? 2000 টাকা দিয়ে। সো 2000 টাকা আমি এখানে দিয়ে দিলাম, আমার এখানে ইন্টু করে বসিয়ে দিল 2000 টাকার হিসাবে। নেক্সট কি পারচেস করেছে? ইউএসবি পারচেস করেছে। আবার ইউএসবিটা ক্রিয়েট করছি, ইউএসবি হাব। ইউএসবি হাব আমাদের এখানে পারচেস করেছে, সেটাও ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে পড়ছে। তো ক্যাটাগরি আমরা ইলেকট্রনিক্স দিয়ে দিচ্ছি। ইউনিট কি হয়ে যাচ্ছে? পিসেস। তো পিসেস সিলেক্ট করার পর আবার কন্ট্রোল প্লাসে অ্যাকসেপ্ট করছি। ইউএসবি কটা পারচেস করেছে? 70 পিস পারচেস করেছে। তো 70টা আমরা এখানে দিলাম, এন্টার করলাম। কত টাকা করে পারচেস করেছে? 2100 টাকা করে পারচেস করেছে এক একটা ইউনিট। তাহলে এন্টার করলাম, আমাদের এখানে তার হিসাবে ক্যালকুলেট করে নিল। সো এইভাবে আমরা কি করলাম? একটা পারচেস এন্ট্রি তৈরি করে ফেললাম। বিল ইনভয়েসও দেখতে পারবো। আমরা কিভাবে বিল ইনভয়েস দেখবো? কন্ট্রোল প্লাস পি করলে, আর এখান থেকে আমরা করে দেবো প্রিভিউ। প্রিভিউ করার পর আমরা অল্ট প্লাস জেড জুম করে দেবো। জুম করলে আমরা এখানে ইনভয়েস পেয়ে যাচ্ছি। তলায় কি আছে? আইটেমের নাম আছে, কি কি পারচেস করেছি আমরা তার থেকে, সেই আইটেমের নামগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে মনোজিতের থেকে যেহেতু পারচেস করছি, তাহলে মনোজিৎ ইজ দ্য অথর। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট করার পর আমরা এখান থেকে বেরিয়ে সেই ভাউচারটা আমরা কি করে দেখতে পাবো? যে আমরা এক্ষুনি ক্রিয়েট করলাম, সেটাকে দেখার জন্য আমরা চলে যাচ্ছি ডেবুকের মধ্যে। ডেট ছিল 1/9/2025। 1/9/2025 ডেট ছিল, তো সেটাকে আমাকে এখানে সেট করতে হবে। সো আমি এপ্রিল মাসে করেছি, সেই ডেট দিয়ে দেবো আমি 1/9/2025। সো আমরা ডেট দিয়ে দিলাম, তার মানে সেপ্টেম্বর মাসের ডেট পড়ে গেল। সেপ্টেম্বর মাসে এটা ট্রান্সফার হয়ে গেল। তার মানে সেপ্টেম্বর মাসে পারচেস করেছি, তাই জন্য সেপ্টেম্বর মাসের ডেট দেবো। এবার সেল করেছি কোন টাইমে? সেল করেছি হচ্ছে 1 অক্টোবর 2025 সেল করেছি। কাকে সেল করা হচ্ছে? আচ্ছা, সালমান এন্টারপ্রাইজকে সেল করা হচ্ছে। তো আমরা ভাউচারে চলে যাচ্ছি। তার আগে আমরা কি করছি? F2 করে ডেটটাকে চেঞ্জ করে দিচ্ছি, 1 অক্টোবর করে দিচ্ছি এটাকে। তো ভাউচারে চলে যাচ্ছি, এখানে গিয়ে এন্টার করছি। ঠিক আছে, F8 করছি কিবোর্ড দিয়ে। আর এখানে সেল ইনভয়েসের ইনভয়েস বিল কি দিয়েছে? ইনভয়েস বিল দিয়েছে SAL/010 সালমান এন্টারপ্রাইজকে এখানে ক্রিয়েট করব। তো অল্ট সি দিয়ে আমি এখানে সালমান এন্টারপ্রাইজকে ক্রিয়েট করছি। সালমান এন্টারপ্রাইজ কার আন্ডারে পড়বে? ডেটার। তার মানে সেই হিসাবে তাকে সেল করা হচ্ছে, তাই জন্য সানডে ডেটার হয়ে যাচ্ছে। সে সিলেক্ট করার পর আমরা এন্টার করে চলে যাচ্ছে। আমরা এন্টার করার পর এখানে অ্যাড্রেস পিনকোড যদি চাই, সালমান এন্টারপ্রাইজের যে কোম্পানি অ্যাড্রেস পিনকোড চাইছে সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। এবার আমরা সেল করছি, তো সেল লেজার নেম হবে যেটা আমরা সেল করছি। তাহলে আমরা আগে পারচেস করেছিলাম, তাই জন্য আমাকে বোঝাতে হয়েছিল ট্যালিকে যে পারচেস লেজার ওটা। সেল করছি, তো আমাকে বোঝাতে হচ্ছে সেল লেজার। তো আমি এখানে অল্ট সি দিয়ে ক্রিয়েট করছি সেল। সেলস বলে ক্রিয়েট করার পর আন্ডার কি পড়ে যাবে? সেল অ্যাকাউন্ট। আমরা এখানে দিয়ে দেবো সেল অ্যাকাউন্ট। এন্টার করার পর আমরা এখান থেকে কন্ট্রোল প্লাসে অ্যাকসেপ্ট করে শর্টকাট কিতে বেরিয়ে যাচ্ছে। আমরা একবার চেক করে দেখে নিই কি কি সেল করা হচ্ছে। তার মানে কিবোর্ড 10খানা সেল করছি, 10টা সেল করছি। 10টা আমরা কোয়ান্টিটিতে দিয়ে দিচ্ছি। আর রেট কত বলেছে? 2300 টাকা। 2300 টাকা করে এন্টার করলাম। এন্টার করে আমার এখানে সেল হয়ে গেল। ইউএসপি হাফ সেল করা হচ্ছে 30টা, 2330 টাকা করে। 2330 টাকা করে ইউএসবি হাফ সেল করা হচ্ছে। তার মানে 30টা ইউএসবি হাফ সেল করা হচ্ছে 2330 টাকা। এন্টার করলাম। এন্টার করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তার মানে এইভাবে আমরা একটা সেল এন্ট্রি করে ফেললাম। সেলের বিল কেমন হচ্ছে? কন্ট্রোল পি করার পর প্রিভিউ চলে যাবো। প্রিভিউ করার পর অল্ট প্লাস জেড জুম করার পর দেখো আমরা এখানে সেল করছি। তাহলে এখানে বায়ার কি হয়ে যাচ্ছে? যে পারচেস করছে, তাহলে সালমান বায়ার। আর ডেটটাও এখানে সেট করে নিচ্ছে, রেফারেন্স নাম্বারটা যেটা আমরা অক্টোবর মাসে যেহেতু সেল করছি, তো অক্টোবর মাসের ডেটকে সেট করে নিয়েছে। এখান থেকে আমরা ব্যাক করে চলে গেলাম আর কন্ট্রোল এ করে অ্যাকসেপ্ট করে দিলাম। আমি এখান থেকে চলে যাচ্ছি সোজা
স্টক সামারির মধ্যে এন্টার করব। এখানে তলাতে দেখাচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স, তার মানে এখনো 10টা আমার কিবোর্ড পড়ে আছে, মাউস পড়ে আছে 25টা, আর ইউএসবি হাব পড়ে আছে 40টা। তার মানে 70টা বাই করেছিলাম, 30টা সেল করে দিয়েছি, আর 40টা পড়ে আছে। F7 করি। F7 করলে আমি এখানে আউটওয়ার্ড দেখতে পাবো, মানে যেগুলো সেল করেছে। 10টা কিবোর্ড অলরেডি সেল হয়ে গেছে, 10টা এখানে ইউএসবি হাব অলরেডি সেল হয়ে গেছে। এইভাবে আমরা কি করলাম, একটা কিভাবে ইনভয়েস তৈরি করতে পারলাম সেই সিস্টেমটাকে আমরা এখানে দেখে নিলাম। সো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও। আর তো বাই।